এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা? কেউ বলবেন যুদ্ধ করা, কেউ বলবেন ধন অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন। এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে, আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে। সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হলো তপস্যা করা, অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া। এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে? এই সংসারে, এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া, এটা হলো সব থেকে কঠিন কাজ। কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন। কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন। আর যে ব্যক্তি এই সমাজেই, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন, যারা এই কাজটা শিখে নিতে পারেন, তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন। এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে। প্রথম হলো সঙ্গবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস। হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এবং তৃতীয় হলো অহংকার। জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন। এই অহংকারকে ত্যাগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কি না, সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা। যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি, তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না? জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না। ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কি না। এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না। আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরখ করা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা। আর তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না, তাতে আপনি আরো নিপুণ হয়ে উঠবেন। তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন, পরখ করে দেখুন, কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন। আর বিশ্বাস তখনই করুন যখন আপনি 100% নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয়। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন, আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন, আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য, যাকে এই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন, না খেলে থাকলে দেখেছেন, আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল। পাশার এই বিচিত্র খেলা, দান, এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন, আবার সেখানেই পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল। কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘুঁটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল। এটাই হলো আমাদের জীবন। এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি, এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না। আর অবশেষে কি হয়? কেউ জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য, কিন্তু ততক্ষণ এই জীবন, এই খেলা, তার আনন্দ উপভোগ করুন। এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন, যিনি কখনো জয় পরাজয় এই বিষয়ে ভাবেননি, শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন। এটাই আপনিও করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি। কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন, সৎকর্ম করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়। কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল, কি অনুচিত ছিল। যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বলছে, আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না, কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে।
আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে, কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরও কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সব কিছু লাভ করতে পারবেন, কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে। আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। সে ঝড় হোক বা হোক কড়া রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে। আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি, কখনো সমাধান খুঁজে পাই, আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না। আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বা সংসার এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটাই আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গির, আপনার মনের। কিভাবে বোঝাচ্ছি? যখন আমাদের মন শক্ত থাকে
তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে, তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয়। আমাদের শুধু এটাই করতে হবে। এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না। সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান, সেটাকে বুঝুন, নিজের এই মনকে শক্ত করে তুলুন। যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও দেখেছি, শুকনো পাতাও দেখেছি, শ্যামল বনানীও দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটাই পাতার সাথেও হয়। এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে। যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই আমাদের সাথেও হয়। যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান, আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন। এটা কি সত্যি প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয়। কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড়, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, সেই ছোট দোষ, সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল, জলই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই, কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কখনো এই জলকে দেখেছেন? যে পরিস্থিতিতেই এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, এর পথে যতই বাধা আসুক না কেন, তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তা হলো এটা, আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি, স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে, স্থির থাকে। যদি এই জল অশান্ত হয়ে থাকে, স্থির না হয়,
তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না। এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে। যখনই জীবনে কোনো সংকট আসে, যদি আমরা শান্ত মনে, স্থির মনে সিদ্ধান্ত নিই, তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে। যদি এই মন অশান্ত হয়, বিচলিত হয়, পীড়িত হয়, দুঃখিত হয়ে থাকে, রুষ্ট হয়ে থাকে, তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয়। যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বশে ছিলেন, তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন। এবার দেখুন, এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না, কিন্তু এই আবেগগুলো আপনার ওপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি। এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাই করুন, চিন্তা করুন, এই মনকে শান্ত রাখুন, স্থির হতে চেষ্টা করুন, আর তারপরে সিদ্ধান্ত নিন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয়, তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, আর তারপরে সেও লুপ্ত হয়ে যায়, অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায়। আমাদের সাথেও ঠিক এটাই হয়। সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন, এই জীবনের বিষয়ে ভাবুন। ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান, ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায়। তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন, এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন। আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয়। যদি আপনি কারোর প্রশংসা করেন, তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন। যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন, তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। যদি আপনি সমীক্ষা করেন, তাহলে বিবেক দ্বারা করুন। যদি আপনি ধন অর্জন করতে চান, তাহলে নীতি অনুসারে চলুন। যদি জীবনযাপন করতে চান, তাহলে রীতি মেনে করুন। আর যদি ঈশ্বরের ভজন করতে চান, তাহলে ভক্তিভাব নিয়ে করুন। শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে। কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি, সেখানে ক্রোধ, অহংকার, ঈর্ষা, এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো ত্যাগ করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন, আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন। এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন, আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই এই সব গুণ যদি আপনি আত্মসাৎ করতে পারেন, তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা 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 রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার ওপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম।
প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হীরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই হলো সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি। একটা হীরে তো রত্ন, তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি। কিন্তু হীরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না, তাই না? মানুষ যখন হীরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হীরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন। আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্পণ। নিজেকে ছোট মনে করবেন না। আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে। আর যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতেই পারবে না। জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না, তারও নিজস্ব একটা মূল্য আছে। যদি আপনি হীরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে
এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে। তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে, সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবথেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থসিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব। আর শেষে আমরা যদি কিছু লাভ করি, তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারের, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, আর তবেই এই হৃদয় প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেইমাত্র তার মধ্যে বোধশক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে, এই যে আমার পরিবার, আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব, তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে। যদি কোনো বিষয়ের প্রভাব থাকে, তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম। অর্থাৎ আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ প্রস্তুত করছেন। আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন, সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবল, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো, কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন।
কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল। সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কি না। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে, তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে, তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন, তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি। আপনাদের একটা কথা বলতে চাই, আমি সকলকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো, জ্ঞান প্রদান করতে পারবো। এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন, যদি সঠিক কর্ম করতে থাকেন। যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন, তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি। আমি দাঁড়িয়েছিলাম এবং আমি তার বিরোধিতা করেছিলাম। সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম, কিন্তু আমি কি ওখানে একা ছিলাম? কখনোই নয়। আমার সাথে অসংখ্য গোকুলবাসী, অসংখ্য বর্ষণাবাসী ছিলেন, নিজের হাতে একটা লাঠি নিয়ে। ওনাদের মনোবল, ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল। মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম, আমি শুধুই শিক্ষা দিয়েছি। লক্ষ্য সাধন করেছে অর্জুনই, যুদ্ধ করেছে অর্জুনই এবং জয়ীও হয়েছে অর্জুনই। আমি শুধুই শিক্ষা দিতে পারি। অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন না, করতে হবে আপনাকে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন, যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে। সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন। চেতনা, বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে, যা লক্ষ্য আছে, আপনি অবশ্যই লাভ করবেন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ভোজন। এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক
কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের, আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে। কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন, আর মন সুপ্রসন্ন হয়েই বলবে রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখে নিন, শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি, তাহলে এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ সহায়তার, প্রেরণার, আশার। যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন করত। যখন যখন বাতাস বইত, এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিতরূপে অনুচিত। আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না, কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন।
এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন। এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয়। মানুষের যখন থেকে বোধবুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। সুরক্ষা, এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে, আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে। শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন। আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রু সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল, দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার, আমার, আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়।
শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান। ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, এ একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন। আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এই সব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধন্যাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা, প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না, আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান, যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি। আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে, তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়? কিন্তু আমরা শিখিই না। এবার দেখুন একটা পিঁপড়েকে যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায় আবার ওঠে, পড়ে যায় আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না।
এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম। এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক। আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক। আমরা চাই যেন আমরা আলোচিত হই। কিন্তু শুধু চাইলেই কি যায় আসে? যদি এই সংসারে আলোচিত হতে হয় তাহলে পরিচিত হতে হবে পরিশ্রমের দ্বারা। যতক্ষণ না আপনারা পরিশ্রমের সাথে পরিচিত হবেন, সাফল্যের সাথে পরিচিত হবেন না। সংঘর্ষ করতে হবে প্রতিদিন, প্রতি বছর। জীবনের সব পরিস্থিতিতেই হয়তো নতুন নতুন বাধা আসবে, নতুন নতুন বিঘ্ন ঘটবে। কিন্তু এটা আবশ্যক নয় যে সমস্ত বিঘ্ন বিনাশের জন্য আসবে। কিছু বিঘ্ন আপনার পথ প্রশস্ত করার জন্য আসবে, আপনার পথ পরিষ্কার করার জন্য আসবে। যদি আপনাকে উদাহরণ দিই, যখন বন্যা আসে, বাড়ি ঘর ভেসে যায়, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমরা দুঃখী হয়ে পড়ি। কিন্তু সেই বন্যাই আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরও 10টা বাড়ি বানাতে পারি। তাহলে ধন্যাত্মক থাকুন আর যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন। জীবনে অনেক দূর যেতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে, কিন্তু আমরা করতে পারি না। কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ, আর আমরা সেই রীতি ভাঙতে চাই না। কেবল একটাই প্রশ্ন আসে মনে, আশেপাশের মানুষ কি বলবে, আশেপাশের মানুষ কি ভাববে। আপনাকে একটা প্রশ্ন করি, কারা এই মানুষজন? আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন? যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন? এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন, নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন? এইসব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান। ভেবে দেখুন জীবনে কি কি শুভ আছে আর কি কি শুভ করতে পারেন। যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন, কিন্তু এইসব মানুষজনের কথা ভাববেন না। ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন। এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারোর হৃদয় আহত হয়েছে। শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন, আপনার জীবনে সব কিছু শুভই হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয়, তাদের মোহেও জড়িয়ে পড়েন। বিদ্যালয়ে যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান। চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে। কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য। সেই জন্য পুরাতনকালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো, বাড়ির থেকে দূরে। কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য, এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয়। যখন সে বাড়ির থেকে দূরে, গৃহস্থের থেকে দূরে থাকবে, তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, পরখ করবে, বুঝতে পারবে, আর সবকিছু নিজে থেকেই শিখে যাবে। শিখে যাবে কখন আক্রমণ করতে হয়, কখন পিছু হটতে হয়, কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয়। আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না, ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে। তাই মনে রাখবেন, যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক, তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয়। যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী, তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম
যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায়, তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন, সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পাখিদের দেখেছেন? যেভাবে মানুষ তার সন্তানকে জন্ম দেয়, পাখিরাও সন্তানদের জন্ম দেয়। আর যেই তার সন্তান এই সংসারে প্রবেশ করে, সেই পাখি তাকে আগলে রাখে, তার যত্ন করে, ওর জন্য বাসা বানায়, ওর জন্য দূর কোথাও থেকে খাবার নিয়ে আসে, নিজের ঠোঁট দিয়ে ওর মুখে খাবার খাইয়ে দেয়, সবকিছু করে। কিন্তু একটা কাজ পাখি করে, কিন্তু মানুষ কখনোই করে না। যখন পাখি মনে করে যে তার সন্তান বড় হয়ে গেছে, ওকে এবার ওরা শিখতে হবে, নিজেকেই আত্মরক্ষা শিখতে হবে, নিজের খাবার নিজেই খুঁজে আনতে হবে, তো সেই পাখি তার সন্তানকে বাসা থেকে বের করে দেয়। তারপর সেই পাখির সন্তান নিজে উড়তে শেখে, আত্মরক্ষা করতে শেখে, এবং আস্তে আস্তে সে আত্মনির্ভর হয়ে ওঠে। কিন্তু মানুষ কি তার সন্তানের সাথে এটাই করে? কখনোই নয়। মানুষ তার সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে, সব সময় তার লালন পালনের, তার দেখাশোনার ব্যবস্থা করে রাখে, আর এটাই ভাবেন যে আমি হলাম ওর পালনকর্তা, ওর খেয়াল রাখা তো আমার কর্তব্য। কিন্তু না, এই কাজ করতে করতে উনি আস্তে আস্তে নিজেরই সন্তানের শত্রু হয়ে ওঠেন, তার বিকাশের শত্রু হয়ে ওঠেন। তাই যখন সন্তান বড় হবে তখন অবশ্যই ভালোবাসুন, কিন্তু পাখির মতো কঠোর হওয়াও প্রয়োজনীয়, তবেই তার বিকাশ হবে। ওকে নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে দিন, শিখতে দিন জীবনের অনুভূতি কেমন, তবেই তার বিকাশ হবে। নয়তো সেই সন্তান আজীবন আপনার জন্য বোঝা হয়ে থাকবে, আর আপনি তার বিকাশের পথে আজীবন বাধা হয়ে থাকবেন। আর আমার মনে হয় না আপনি সেটা চাইবেন, তাই তো? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে, তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কি না? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে, আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা।